সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল একটু দক্ষিণ পাশে চলে আসছি। অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে সকালবেলায়। পাশে রোদ উঠে গেছে, এত সুন্দর বাতাস ছাড়ছে, খুব ভালো লাগতেছে বাতাসে। বাতাস আবার শীতও লাগে, খালি ভালো না শীত, কারণ এই কয়টা দিন ধরে সকালবেলায় রাত্রেবেলা অনেক শীত পড়বে আনছে। সকালবেলায়ও এরকম শীত লাগে, শীতের তাপ বের করি, কাঁধা লাগে। রাতের বেলাও অনেক কষ্ট আছে শীতে, এই মানে এটা শীতও না, এটা হলো গরমও না। দুপুরবেলা এরকম রোদ থাকলে দেখা যায় একটু একটু হালকা হালকা গরম লাগে, তাও ফ্যান লাগে না। এটা দুইটা দিন ধরে সকালবেলায় আর দুপুরবেলায়ও, সকালবেলায় তো অনেক ঠান্ডা আর শীতও, দুপুরবেলায় এরকম গরম পড়ে না। হয়তো রোদে থাকলেও এরকম গরম লাগতো। যে আমাদের জবা ফুল ফুটেছে, 10টা বেজে গেছে, গায়ের জন্য সকাল নেই, ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে। নিচে আসলাম, ওই পাশ দিয়ে অনেক বেগুন ধরছে, ওই যে পাশ দিয়ে, কিন্তু ধরলে কি আমি খাই না। এই যে পাশে ধরছে, বেগুনের প্রতি আমার ইন্টারেস্ট নেই। এই রাস্তার এই পাশ দিয়ে খারকন ধরেছে, এর অনেক অনেক নামে জায়গা আমি অন্তত জানি না। খারকন মরিচ বাটা রসুন বাটা দেখাইতে হয়, যে পাতাগুলো বৃষ্টি হইলে পরে জায়গা অনেক মজা লাগে মরিচ বাটা দেখাইতে। নিচে অনেক সময় ঘোরাঘুরি করলাম, অনেক রোদ উঠে গেছে গা, বসে চারপাশে আমি একা খাইয়ে অনেক সময় হাঁটাহাঁটি করলাম। এই শাক পালান দিয়ে অনেক কিছু, বসে শাক আর আজকে তুললাম না, আজকে সারাদিন কী কী কাজকর্মগুলো ওগুলাই দেখাই। বাড়িতে এখন অনেক হাঁটাহাঁটি করছে, অঙ্কন ওই যে বৈশা রয়েছে। বাবা বাজারে যাইব, জানি দেখ পাচ্ছি রাস্তাটা বেশি খারাপ হয়ে গেছে গা, কইলে কি বেশি খারাপ হয়েছে রাস্তা। ওই যে দেখেন, রাস্তা থেকে নামলে পরে দেখাই যায় না। একা একা খেতে ভালো লাগবে না, বোঝা যাবে। কি ষষ্ঠী বেড়ের রাস্তা, ধান খেত, ধানের আতেল দিয়ে যাওয়া, এটা অন্যরকম শান্তি, আলাদা ভালো নাকি যেতে যাই। যদি খালি এরকম রাস্তাটা একবারে ওই কুস্তারা যে উঠতো, তাহলে একবারে আর কোনো আসল না, সুন্দর হইতো। তো না থেকে যে উনি যে এনে একদম চিকন হয়ে গেছে, হাতে এনে গেছে জ্বালাটা। যাই হোক, তো যাক, বাজার থেকে গিয়ে নিয়ে আসে দেওয়া, মানে তেমন কোনো বাজার নাই, টুকিটাকি বাজার আর কি। ওই যে দেখেন কত সুন্দর কলার ছড়ি, কত বড় হয়েছে ছড়িটা। ওই জন্য কাম দেখেন, ওই যে গাছের মধ্যে বসে রয়েছে। আম গাছটা চেয়ার মতো হয়েছে, আম গাছটা যদি ভাঙে না তারপরে পামানি। তাই কি ষষ্ঠী বের জায়গা আলো, জঙ্গল থাকলে নাই তেমন অবশ্য, ওই যে কলা গাছ কুচু গাছ হয়, তাছাড়া এমনি তো পরিষ্কার থাকে না। কনের পাশে খুঁড়ি দিয়ে ঘর বানাইছে, ঘরের চাল নেই, ঘর বানিয়ে কি খাবেন, চান্নাচুর আর নাকি বিস্কুট। রোদে পড়ছে তো বাবা, ওই দিকে সেনা ছাওয়া গেল, বাপে ঘরে যাও গা। ও জুস খাবেন, ঘরের চাল নেই, বেড়া নেই, কাল চারমুড়ে চার খুঁটা, ওই যে বাবা ফেলছে, ওই যে বাজার থেকে কি জানি, আমার তো জানি না কিনে আসে। আচ্ছা তুমি বাবা ঘরে যাও, কাইনে রোদ, যাও যাও বাবা, এনে দেখো না রোদ নাকবো। তোর দাদু কি নিয়ে এসে দেখ গা, নিয়ে গা, যা গাছটা হাতে করে যা, পারবানো নেই। আম গাছ নিয়ে এসে আর একটা আম গাছ, পারস না আর বানছে অঙ্কন, অঙ্কনে আন বানছে।
এই তো পারছে আমার বাপে, এই তো আমার বাপে পারছে টপের মধ্যে আম গাছ। এমকি উচ্চ করে নিয়ে হসা হয় আনো, এমকি 2 হাত দিয়ে উচ্চ করে আনো বাপে। এই যে ঘরের ছাওয়াই থেকে দাও। কত সুন্দর আম গাছ আনছে আজকে, ক্যাট করে থেকে দাও কি সুন্দর একটা আম গাছ না? কি হয়েছে ওটা? ওই যে বাতাসে বস্তা পড়ে গেছে গা। গ্লাস একটু আছে না? ওই যে কুমড়া গাছ আনছে তোমার, কুমড়া গাছ বুনবা? কুমড়ে ছাতু ঘরে নিয়ে যান, ঘরে নিয়ে যান। পাশে পাট বিছে আনছে আর এই পাশে ছাতু। কের ছাতু জানি? পায়রার ছাতু না? পায়রার ছাতু, গমের ছাতু মিশাই মনে হয় দেয়, যেটা গুলা এটা একটু ফকফকা, 2 রকম দিছে। আর আনছে জিরে বাজার। এই ছাতুটি নিয়ে যাম দেখে একজন চাইছে, এর জন্য আনবার কয়েছে। বাবা বলে যে আজকে ওটা আমের চারা নিয়ে আইছে, যে আম গাছের এখানে ভেঙ্গে দিলে বলে, ভেঙ্গে বলে দেও নাকি মরাতা। হ্যাঁ, তাই যে বাবা ভেঙ্গে দিবে আনছে, ব্যাপারটি ভেঙ্গে দেও না এরকম না? তাহলে শুনে গাছ পরে ই হইব, খুশি নি হারবো। ওই যে ভেঙ্গে দিবে আনছে, হইল আন খুশি নইব না? দেখ এই যে আরটা আনছে সারা, এটা বুঝে নই আমরা, এটা বনু মাছকে উঠিয়ে নেবে আনছে বাবা। মাটি নরম আছে নিচে না? নরম আছে না? মাটি খোঁড়া হয়ে গেছে, এখন এটা বুনিয়া দিব ওই জায়গায়। যে মাটির যে পাত্রে আনছিল ওটা ভেঙে নিবে আনছে। আবার মাটি ভেঙে যাবো গা হয়েছে, আর বাড়ি দিলে মাটি ভাঙবো খালি। খালি আল গোছের ধরে নিয়ে এখন এটা ধরে উঁচা করলে কি মাটি ছুটে যাবো গা, সরা সরা দেখি। কোন মুখী করিয়া দিলে ভালো হয়? দেও খালি মাটি এবেলে দিলে এবো কো হাতা। তো এই যে নিচে একটু গোবর দিয়ে দিচ্ছে, এখন এই যে মাটি দিয়ে দিলাম, বাবা দিয়ে দিবেন সে আর কি। এই যে এইখানেও একটা গাছ বোনা হয়ে গেল, আম গাছ। দেখা যাক কি হয়। এনে একটা এগুলো 200 টাকা করে নেয় এক একটা চারা। এই একটা আমের চারা, এই একটা 2টে, এই যে একটা 3টে, এই যে একটা 4টে আমের চারা বনছে। আর এই হলো একটা পেয়ারার চারা। আর এই যে এইখানে বনছে হইলো কাগজি লেবু, এই যে কাগজি লেবু। আর এই যে পাশে পেঁপে বুনে দিচ্ছে, 1টা 2টে 3টে 4টে 5টা পেঁপের চারা বনছে। আর ওই যে ওমরে আর কি, হ্যাঁ ওই যে কাঁঠাল গাছটা আর উপরের থেকে ডেল ভেঙে একবার এসে পড়ছে, কিন্তু তাই তো। আর এটা বোনা হয়ে গেল একটু বাড়ির উপরেই বোনা হইলো আর কি, যদি আমরা তেমন কোনো কাজ কাম করা হয় না, থাকুক নাকি আবার ই হইব। এ হে হেই উঠাওছে, কামটা করলাম কি রয়েছে না।
এনে বুনবো আর এই যে নিল পেয়ারার সারা বলছে আরেকটা এটা শেষ বলা মেহগুনি গাছটাও কিন্তু ভেঙে গেছে গা ঝড়ে ওই যে একবারে গাছটা অনেক ভালো হয়েছিল কিন্তু মোটা হয়েছিল ভালোই এক একটা মেহগুনি গাছ হইতে সময় লাগে ইউক্যালিপটাসের মতো খুব দ্রুত যে বড় হয় তা না বড় এনে গাছটা ভেঙে গেল জ্বরে কি আর করা তবে দিকে মাটি নিয়ে এলো ওই যে এনে কুমড়ার চারা নিয়ে এসে দিলে কুমড়ার চারা বুনবো না যে জায়গায় মাটি নিয়ে থল বানানো হয়েছে কুমড়ার চারা নিয়ে এসে বাবা পলিথিন ছিঁড়ে দাও খালি হ্যাঁ তাই তো করলাম পলিথিন ছিঁড়ে দাও আর ট্যাঙ্কি দিও নি হ্যাঁ আর পাশন দিয়ে একটু খোঁজা দেয় না চাল না দাও আর কত সারা ইনে উনে কাসারে হয়ে থাকছে আর এই দুইটাই এখন 40 টাকা কি যুগাইলো এই যে গেছিলাম কি যে সুন্দর দেখা যায় এখন প্রকৃতি একদম সবুজ আর সবুজ বাড়ির সামনে নাই কোনো গাড়ি ঘোড়ার জঞ্জাল নাই কোনো ঝামেলা খালি একবারে ফাঁকা ভালো লাগে এই জন্য গ্যাঞ্জামে যারা থাকে চেরমুড়ে তারাই আমাকে নিয়ে নিরিবিলি ভাল লাগবো আর যাদের আবার নিরিবিলি ভাল লাগে না তাদের ভাল লাগবে না আমার কাছে ভাল লাগে ওই শহরের গ্যাঞ্জামে থাকার চেয়ে নিরিবিলির মধ্যে যে কি শান্তি কোনো হই হুল্লা নাই কিছু নাই খালি পাখির ডাক চেরমুড়ে আপনার কথা বন্ধ করলেই আপনি দ্বিতীয় যে শব্দটা শুনবেন সেটা হলো পাখির ডাক না কোনো গাড়ি ঘোড়ার শব্দ শুনবেন না অন্য কিছু মানুষের কথা গরু বাছুর থাকলে গরু বাছুরের ডাক আর পাখির ডাক ফুলগুলোও কিন্তু খুব সুন্দর ওইটা রয়েছে কি সুন্দর সাদা ফুল রয়েছে ওই যে শুক্রবার বিয়ের গেট হাজিয়ে থাকছে মনে হয় ওই দিক দিয়ে হলো পাকা রাস্তা ওটা দিয়ে কেজনি নিউজে যাওয়া যায় ওই যে গেটটা যে দেখতেছেন ওই গেটের ওই দিক দিয়ে ওই যে অটো যাইতেছে ঝাপসা ঝাপসা দেখা যায় ওই দিক দিয়ে কেজনি নিউজে যায় এই আর কি উনি আবার কি বললা পুরকলের সারা দেখলো মানুষ আসে সারা কোন সাইকেল চালাই দেখে কয় যদি সাইকেল চালিয়ে মেরে আলাই সারা কি রে বাসবো বাসার সম্ভাবনা খুবই কম বাঁচলে বাঁচাও হয় সারা হইছে যখন সাইকেল চালিয়ে সারগুলো মাখিয়ে নিয়ে যাইতেছে পাট বেশি বোনা লাগবো ওই যে কুমড়ে যে মাটি কাটছে না ওটার মধ্যে তো ওইদিকে যাবো হ্যাঁ কারণ মাটি কাটার পরে তো উপরে যে ইটা আসিল সার আসিল ওগুলো তো নেই এই জন্য একটু দিয়ে দিতে হইব আগে কি আছে তোকে দোকানে হ্যাঁ তাই তো তুমি লাগেছো নিয়ে আসো নাঙ্গুলে কনে বাবা সার ছিটিয়ে নেমে আছে পুরাটা এইভাবে ছিটিয়ে নিব ছিটিয়ে নেওয়া হইলে পরে তারপরে আবার মনে করেন নাঙ্গুলে একটু টান দিয়ে দিয়ে হারলে ভালো হইব এরপরে পাটের বীজ যে আছে ওগুলা ছিটাইব সার ছিটিয়ে পাট বুনবার চাইবে আনছে
ঠিক আছে পারমু দাও দাও অঙ্কন আমার দেখা দেখি কমেছে যে আমার একটু দেও অঙ্কি থেকে খালি অঙ্কি আয় আবার ওই দিক থেকে হ্যাঁ এই কান্দে যাইব রে কটা সার রেখে দিও তাহলে তো বিকেলবেলায় এই পাশে একজনের নাঙ্গুলা দেয়া মাটি নাগলা করে আনছে, আর একজন দেখি পাট বিছে আর সার দিয়ে আনছে, ছিটে আনছে, পাট বুন বানছে। এই অঙ্কন তুই ওর নাঙ্গুলা টানছস না? তোরা ক্লান্ত হইছস, তোরা পেপসি গনছে ওই সার চাই না তো খেবে নস না মুখে দেবে নস নাই সার কুল খাস না। বিকেলবেলা একটু একটু রোদ, আবার গাছের ছায়া অনেক সুন্দর দেখা যাচ্ছে। সই পাশ দিয়ে গাছের ছায়া পড়ে নাই। এই যে সার আর এলো পাট বেশি যে সাদা সাদা, পুরোটা ফুলে নিচ্ছে। এই যে এখান থেকে ফালে নিচ্ছে, এখান থেকে নাঙ্গ বা হয়নি, যে সাদা সাদা। কামটা করবার গেছে কেরা? করবার কইছে কেরা? বাদ থাও, কেরা করবার কইছে তোমার গুইনের তো কাম? বাবা কে কে ওরম নাকি কে কে নাকি কি করছো? যে একটা কলার ছড়ি, তার উপরে ওই যে একটা পাতার আড়াল দিয়ে দেখা যায়। আরে এই যে এনেরা আছে, ওই যে দেখা যায় না, ওই মেলা বড় হয়েছে ছড়িটা না, ওই যে আর এটা তাহলে একটা দুইটা তিনটা চারটে কত কলা ধরে রয়েছে দেখছেন? পাঁচটা। হ্যাঁ খালি এম্পার বানছে আরেকজন। হ্যাঁ বাবার কি ষাট সিটানি শেষ হইল, বোনা শেষ। এতে একবারে যে ছোট তাও না, বাবা টান মানছে, এক একজন একটু একটু করে টানতে টানতেই শেষ হইল। নাঙ্গুল আর উষা করে মরে নিয়ে জানো না, খালি অঙ্কি থেকে অঙ্কি থেকে অঙ্কি ঘুরলেই হইল। এই যে আমাকে মোটামুটি পাট গাছের এই জায়গায় পাট বোনা হইলো আর কি, পালানে এন দিয়ে ছিটিয়ে দিয়ে নাঙ্গুলে টান দিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি যতটুকু আর কি একটু মাটি উঠিয়ে দিলে বীজগুলো ভালো হয় আর কি। তো কেমন হইব জানি না, মাটি কাটা হয়েছে তো চেষ্টা করলাম বুনে থুয়ে, ফালিয়া তো রাখা হচ্ছে এমনি বুনে থইলাম, দেখা যাক কি হয়। সম্পূর্ণটা হয়ে গেছে, আপনাদের দেখে নিলাম। তখন তো কাজ করতেছিলাম, পরে আবার মোবাইল নিয়ে গেছিল গা, পুরোটা যে কাজ শেষ হয়েছে এটা আর দেখাইতে পারছিলাম না। এখানে এই যে জল নিয়ে ফেলছে কত কামেল, আবার বিস্কুটও নিয়ে আইছে, এটা নয় দেখছেন কত ভালোবাসা। খাওয়া দাওয়ার পরে এই যে বাড়ির দক্ষিণ মুড়ে সবাই মিলে ঘোরাঘুরি করলাম, আড্ডা দিলাম। আর অঙ্কন হয়েছে বেলুন ভুলাইতে এভেন ছিল, তাই ভিডিও করে আপনাকে দেখিবার চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বেলুনটা ফেটে গেল, তাই না বাপে? হ্যাঁ তো বিকেলবেলায় এবার সে ভালোই লাগে। তো এই যে খুব ঘোরাঘুরি করলাম, এই জবানিও আছে এই যে
এই থাপ্পড় যে মানে দেখেন, নেই কাম। এই যে। নাই কাম, খালি ওর নাই কাম, ওর কোনো সুকাম নাই। হুম, তো যাক এখন আমরা দৌড় মারমু আর ভিডিও শেষ। যাও তাহলে। তো বাড়িতে হ্যাঁ আসলে ভালো লাগে, চারপাশে সবুজ আর সবুজ, আর বিকেলবেলায় এরকম জায়গা পাওয়া খুবই কঠিন, দুরসাধ্য ব্যাপার। সারাদিনটা খুব ভালোই কাটলো। আর আপনাদেরও সাথে যা যা করলাম দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। চলেন সামনে আরেকবার সন্ধ্যার আগে সবুজের সমারোহটা দেখি। টাটা।